মৃত্যুবাসীকে যায়নি, সেই রাগের মাথায় আমার নামে এসব বলছে। তো তোরা যে ভুলটা বলছিলি এটা তো সবাই জানবো না যে আমি কেন আসি নাই বা তোদের সাথে রাগ করে আসি নাই, কিন্তু তোরা ছোটো মানুষ যে ভুলটা করছিস এটা তো সারা বিশ্বে জানে যে আমি অপরাধী হয়ে গেছি। এই কাজটা তো তোদের ঠিক হয়নি, এর জন্য আমি মিডিয়ারে ডাকছি, ডাইকা যা বলা সব যা আমার সত্য ছিল সেটা বলছি। এখন ওটা ওরা দেখার পরে বলতেছে যেটা আমরাও ভুল করছি, এটা ওরা নিজের এখন স্বীকার করছে। এটা আমি নিজে ওদের শিখাই দিই নেই বা বলি নেই কিছু বলতে, তো ওরা নিজেরা মিডিয়া ডেকে আবার সেটা কিন্তু সংশোধন করছে। তো এখন কথা হলো আমরা থাকবো যে আমার হাজব্যান্ডের মৃত্যুর যে কাজটা চলতেছে সেটা জানি কমপ্লিট হয়, যেন বিচারটা জানি সঠিকভাবে পাই। কারণ এখনও অনেক আসামি ধরা পড়ে নাই বা এখনও ধরে নাই, আর এই বিচারটা 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো তাদের রায় হয় নাই যে তাদের কত বছরের শাস্তি বা কার মৃত্যুদণ্ড কোনো কিছুই চলে নাই। হয়তো বা সেদিন শুনলাম যে 12 আজকে কত তারিখ, সেই 2 দিন আগে রবিবার দিন না কোর্টে উঠাইছে আসামিদের, সেটা দেখলাম। তো এখন যদি সেটা সুন্দরভাবে যে আসামিগঞ্জ সবাই কার্যকর করা বিচারটা যেন সুস্থভাবে হয়, সে যেমন হইতো যাই হইতো, সে আমার হাজবেন্ডই ছিল। হ্যাঁ, আমাদের ভিতরে অনেক কিছু ছিল বা হয়েছে, এটা স্বাভাবিক, সবার ফ্যামিলিতেই হয়, বা ভুল বোঝাবুঝি বা অশান্তি সবার ফ্যামিলির মধ্যেই হয়। তো আমি সে ব্যাপারে আর কিছু বলতে চাই না। আমার নামে যারা ওরা বলছিল যা যা মিথ্যা বলছে, আর এখন আমি যেটা বলতেছি সেটা হলো ভুল সবাই করে, কিন্তু সেই ভুলের জন্য সবার সামনে মানুষের রাগের মাথায় খারাপ কমেন্ট করা এটা ঠিক না। আর অনেকজন আছেন আপনারা দেখছেন যে বলছেন যে মহিলা এখন ছেলেমেয়েরাই আলাদা থাইকা এইভাবে থাকে, ছেলে মেয়েরা কেমন দেখা যায় আর আমারে কেমন দেখা যায়, না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমি এই জায়গায় যে এক্সট্রাভাবে কিছু করতেছি সেটা না। আমার ছেলে মেয়ে যদি আমার কাছে থাকে, অবশ্যই মার কাছে থাকবে যে সে সুন্দরই থাকে। মা বাবা ছাড়া একটা ছেলে মেয়ে যে কতটা কষ্টে থাকে, যেটা যার জানা সে বোঝে। তো যে যেমন সে তার এরকম ভাবে, একটা মানুষের উপর দিয়ে সব কিছু বিচার করা যায় না। আপনারা না জেনে শুনে কে এর প্রতি কাউকে কোনোদিন খারাপ কমেন্ট করবেন না যে আর এখন এমন দেখা যায় সেমন দেখা যায়। যার যার ব্যক্তিগত যার যার কষ্ট সে সেই জানে, যার যেটা বক্তব্য সে সেটাই বলছি যে কষ্ট তো আমি তো মা, আমার তো অবশ্যই কষ্ট লাগতেছে। আমি তো সেটাই বললাম, যারা প্রকৃত মা, যাদের মনে ভালোবাসা মায়া ছেলে মেয়েদের জন্য আছে, তারা সারা জীবন কষ্ট করতে পারে। আর যারা মানুষ না, যাদের নিজের স্বার্থ দেখে, সেই সব মা অনেক কিছুই করে, মানে যে যেরকম সে সেটাই ভাববো। আপনাদের মনে এক একজনের মনে এক এক রকম চিন্তা ভাবনা, যে মা কীরকম হয়তো অভিনয় করে যা। হ্যাঁ, আপনারা যা আমার না জানেন তারা এটা কমেন্ট করতেই পারেন, আর যারা কাছের মানুষ যারা আমাকে চিনে তারা অবশ্যই এরকম কমেন্ট করবো না, ঠিক আছে? তো রাগে মানুষ অনেক কিছুই করে, ওরা রাগের সাথে আমার নাম খারাপ কমেন্ট করছে, এখন আবার ওরাই কিন্তু, আমি ওদের বলি রে যে আমার ব্যাপারে ভালো বলো বা খারাপ বলো, আবার নিজেরাই কিন্তু সব কিছু সংশোধন করছে। তো এটার জন্যই বললাম যে না যাই না শোনা মানুষের নামে কমেন্ট করা ঠিক না, সব কিছু আগে তদন্ত করে ভাবনা চিন্তা বলতে হবে। আর আমার স্বামীর বিচারটার জন্য আমি এখন আপনাদের সবার কাছে অনুরোধ করি, আর বিচারটা যেন সঠিকভাবে হয়। হ্যাঁ, আমাদের পারিবারিক যা ঝামেলা হয়েছে এটা আমাদের ভিতর, এখন তো সে মারা গেছে, কিন্তু তার বিচারটা যদি সুন্দরভাবে হয়, সে যেরকমই থাকতো সেটা মানুষ ছিল, একটা মানুষকে মানুষ যেভাবে মারে এভাবে মারে, কিন্তু বিশ্বের মধ্যে এরকম কোনো ঘটনা হয় নাই আরে যেভাবে মারছে। সবাই যে শুনে বা যে দেখছে সবারই মুখটা কাঁপে উঠছে। তো আমি সবার কাছে অনুরোধ করি ওনার এই যে মৃত্যুর ঘটনাটা, এটা তো সঠিক একটা বিচার হয়। আমি সরকারের কাছে সবার কাছে অনুরোধ করি এটা যেন সবার মাথায় রেখা এই সুন্দর একটা বিচার জানি